অগ্নি নির্বাপন ব্যবস্থার কিন্তু ঠিক এরকমই বেহাল অবস্থা। কার্যত দেখতে পাচ্ছেন ধুলো জমে গেছে, সেই 2015 লেখা, কিন্তু নেচারের কোনোদিন পরিবর্তন হবে না। এটা আমাদের আন্ডারে নয়, এটা বাড়িওয়ালার আন্ডারে ম্যাডাম। বন্ধুরা ভাবতে পারেন যে সিলিন্ডারের ওপরে কালি লাগিয়ে দেওয়া হয়েছে। আপনারা যে 20 সেকেন্ডের ভিডিও দেখলেন, সেই ভিডিওতে নিশ্চয়ই দেখেছেন একটা অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং সেখানে কিন্তু আগুন নেভানোর সিলিন্ডার, সেই সিলিন্ডারে কালি লাগিয়ে দেওয়া হয়েছে। আজকের প্রকাশ বলছি শুরু করব সেই সিলিন্ডারের ছবি দেখিয়ে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই স্ক্রিনে এই যে সিলিন্ডার আমরা লাল দিয়ে গোল করেছি, এই সিলিন্ডার আমরা যখন বড়বাজারের একটা মার্কেটে পৌঁছে গেলাম, সেখানে দেখলাম যে নামের জন্য দেয়ালে এই সিলিন্ডার লাগানো হয়েছে, কিন্তু এই সিলিন্ডারে ডেট অফ ইনস্টলেশন, এক্সপায়ারি ডেট, রিফিলিং ডেট সব লেখা থাকে। সেই জায়গায় কিন্তু এই রং করে দেওয়া হয়েছে, কালি লাগিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ কেউ যাতে না বুঝতে পারে যে নামের জন্য সিলিন্ডার, কাজের জন্য সিলিন্ডার নয়। আমরা কি আরও একটা বড় অগ্নিকাণ্ডের অপেক্ষায় রয়েছি? কেন বলছি সেটা নিয়ে প্রতিবেদন। এবং আমরা দেখলাম 48 ঘন্টার মধ্যে তারাপীঠ থেকে কলকাতা 18 জনের মৃত্যু আগুনে। আমরা তারপরেই এর আগে একটা প্রতিবেদন ছিল যে তপব্রত সে শিয়ালদার হোটেল গেস্ট হাউসে গিয়েছিল, স্টিং অপারেশন করেছে। আজকে স্টিং অপারেশন নয়, সরাসরি আমাদের ইন্সপেকশন। দমকল বিভাগ বা দমকল কর্মীরা ইন্সপেকশন করবেন, তার আগে কিন্তু আমরা গিয়ে ইন্সপেকশন করেছিলাম। আমাদের রিপোর্টার সানিয়া, সহকর্মী সানিয়া বড় বাজারের অন্তত 3টে মার্কেটে গিয়ে দেখেছে এবং কি দেখলো সেটা নিয়েই কিন্তু আজকে আমাদের প্রতিবেদন। ভয়াবহ পরিস্থিতি, এক কথায় বলা যায় পুরোটাই কিন্তু ভগবান ভরসে। বন্ধুরা আপনারা দেখছেন দ্য বং ভয়েস, আপনাদের সঙ্গে আমি প্রকাশ সিনহা, প্রতিবেদন প্রকাশ বলছি। প্রথমেই আজকের পোস্টার দেখে নিন। পোস্টারের আজকে আমাদের টপিক হচ্ছে সিলিন্ডারে কেন কালি, কি রহস্য লুকিয়ে রয়েছে বড় বাজারের মার্কেটগুলিতে। গ্রাউন্ড রিপোর্ট সানিয়া আমাদের রিপোর্টার, সে গিয়ে কিন্তু গ্রাউন্ড রিপোর্ট নিয়ে এসছে, তার সঙ্গে আমরা কথা বলবো। কিন্তু এক কথায় বলে দিই, ভয়াবহ পরিস্থিতি। আমরা শুধুমাত্র সেই দিনের অপেক্ষায় রয়েছি যেদিন আবার আগুন লাগবে, আবার একটা তদন্ত কমিটি গঠন হবে, আবার কয়েকটা রিপোর্ট, কয়েকটা শোকজ করা হবে। আমরা দেখেছি হোটেল মামলায় শোকজ করা হলো, হোটেলকে নোটিশ পাঠানো হচ্ছে, আমরা খবর করছি। কিন্তু আগুন লাগার আগে কেন এইসব নয়? আগুন লাগার আগে কেন ইন্সপেকশন নয়? প্রথমেই আপনাকে দেখাবো মেহতা বিল্ডিং। সবাই জানে ব্রেবন রোডে বড়বাজার পোস্তা এলাকায় 55 নম্বর মেহতা বিল্ডিংয়ের ছবি প্রথমে দেখাবো। এবং মেহতা বিল্ডিংয়ে গিয়ে সানিয়া কি দেখলো পরে আপনাকে বলবো। প্রথমে সেই মেহতা বিল্ডিংয়ের ভেতরের যে ভয়াবহ পরিস্থিতি সেটা কিন্তু দেখে নিন। বিগত সরকারের আমলে এই বড়বাজার এলাকায়, এই ঘিঞ্চি এলাকায় কিন্তু বারে বারে অগ্নিকাণ্ডের ছবি আমরা দেখেছি। এবং কেবলমাত্র অগ্নিকাণ্ডের কারণ একটাই, কোথাও গিয়ে অগ্নি নির্বাপন ব্যবস্থায় অবস্থা ঠিক না, কোথাও আবার ফায়ার এক্সিট নেই, আবার কোথাও অত্যাধিক ঘিঞ্চি এলাকা হওয়ায় কিন্তু এই ধরনের ঘটনা বারে বারে ঘটছে। ইতিমধ্যে তাহলে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? বর্তমানে রাজ্যে নতুন সরকার আসার পর 100 দিন অতিক্রান্ত, নতুন সরকার কি ইতিমধ্যে কোনো ব্যবস্থা নিতে পেরেছে? কারণ বিগত 15 বছরে আমরা আগে কোনো ব্যবস্থা দেখতে পাইনি। এখনো পর্যন্ত কিন্তু মার্কেটগুলোর একই হাল। ঠিক এই বিষয়গুলোই সরজমিনে খতিয়ে দেখতে আমরা চলে এসেছি বড়বাজার এলাকার বাগনি মার্কেট সহ একাধিক মার্কেট ঘুরতে। এই ধরনের ঘটনার ক্ষেত্রে বারে বারে মাথায় রাখতে হয়, যদি ভুল করে আগুন লাগলো তাহলে ফায়ার এক্সিট কোথায়, কিভাবে মানুষ এখান থেকে বেরোবে? একাধিক গেট থাকার কথা। বাগনি মার্কেটেও রয়েছে একাধিক গেট, একাধিক ফায়ার এক্সিট,
কিন্তু প্রশ্ন হলো সেই ফায়ার এক্সিট গুলোর কি অবস্থা। একবার দেখানোর চেষ্টা করব। যে কোনো ঘিঞ্জি এলাকার ক্ষেত্রে সবসময় ভাবতে হয় যে ঘটনা ঘটলে যে কোনো এই এক্সিট গুলো থেকে কিভাবে নিরাপদে মানুষকে আগে বের করা যাবে। কারণ এই ধরনের অগ্নিকাণ্ডের ক্ষেত্রে প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় থাকে মানুষকে সুরক্ষিত বের করা। একেবারে তারাপীঠের ঘটনার পর এমনকি মির্জা গালিব স্ট্রিটের ঘটনায় যেখানে 9 জনের মৃত্যু হয়েছে, 6 জন এখনো আহত বা গুরুতরভাবে অসুস্থ, এই ক্ষেত্রেও কিন্তু একটাই প্রশ্ন ছিল মানুষকে কিভাবে নিরাপদে বের করা যায়। প্রথমেই কিন্তু প্রশাসন সেই দিকে নজর দেয় এবং এই ধরনের ক্ষেত্রে ফায়ার এক্সিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু মূলত এই একেবারে এই ঘিঞ্জি রাস্তাগুলো থেকে একাধিক জিনিস এক্সটেনশন করে রাখা, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন দোকানের বাইরের জায়গাগুলো কিন্তু দোকানের জিনিসপত্র দিয়ে ঢাকা। ফলে এই ধরনের জায়গায় যদি ভুল করে কখনো আগুন লাগায় তখন কিভাবে এখান থেকে মানুষকে নিরাপদে বের করা যাবে সেই নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে। এবং আমি আমার ক্যামেরা পার্সনকে অনুরোধ করবো সামনের যে একেবারে দেখানোর চেষ্টা করব অগ্নি নির্বাপন ব্যবস্থার ক্ষেত্রে যে অবস্থা একবার দেখাবো। অগ্নি নির্বাপন ব্যবস্থার কিন্তু ঠিক এরকমই বেহাল অবস্থা। কার্যত দেখতে পাচ্ছেন ধুলো জমে গেছে এবং আমি একটু আলো জেলে দেখানোর চেষ্টা করব। সালটা দেখতে, সালটা কিন্তু 2015। এখন এই 2015 জিনিসটা এখানে রাখার ঠিক কি মানে রয়েছে প্রশ্ন কিন্তু রয়েই যাচ্ছে। কেবলমাত্র ওই এক জায়গা না, আমরা কিন্তু আরো একটা জায়গা পেয়ে গেছি। এখানেও কিন্তু দেখানোর চেষ্টা করব সেই 2015 লেখা। কিন্তু আমার ক্যামেরা পার্সনকে অনুরোধ করবো কাছ থেকে দেখানোর জন্য 2015 আবারও একটি জায়গায় কিন্তু আমরা পেয়েছি। এই মার্কেটের মতো ঘিঞ্জি জায়গা একাধিক জায়গায় যদি পুরনো ফায়ার এক্সটিংগুইশ থাকে তাহলে কিন্তু আগুন লাগার সম্ভাবনা বাড়ছে। বিষয়টা একেবারেই পরিষ্কার এবং প্রশ্ন হচ্ছে কেন এখনো পর্যন্ত এগুলোর ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কলকাতার বুকে একাধিক জায়গায় যখন এই ধরনের ঘটনা দিনের পর দিন ঘটে চলেছে তাহলে এই ধরনের ঘিঞ্জি মার্কেটের ক্ষেত্রে কেন অ্যাকশন নেওয়া হবে না বা ব্যবস্থা নেওয়া হবে না, এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। আপনারা দেখলেন যে মেহতা বিল্ডিং এর অবস্থা কি। শুধুমাত্র সময়ের অপেক্ষা, যদি কোনোদিন আগুন লেগে দেয় রাস্তা পর্যন্ত ব্লক করে রাখা হয়েছে। কার্টুন যে দোকান সেখানে রয়েছে তাদের জিনিসপত্র স্ট্যাম্পেড হয়ে যাবে, দম বন্ধ হয়ে আবার অনেকেই মরবে। এবং সেই নিয়ে যখন সেখানকার, আপনাদের মনে থাকবে মেহতা বিল্ডিং 2008 সালে এবং 2024 সালে আগেও কিন্তু আগুন লেগেছে। এবং যে সময় আগুন লেগেছিল সেই সময় যিনি প্রেসিডেন্ট ছিলেন তিনি এখনও সেখানকার কমিটি মেম্বার, নাম হচ্ছে স্বপন চন্দ্র দত্ত। তিনি আমাদের কি বলছেন জানেন? তিনি বলছেন সরকার পরিবর্তন হয়েছে, আরও কিছু পরিবর্তন হয়নি। শুনে নিন তিনি কি বলছেন। সরকার এই জলবায়ুর মানুষই সিপিএম ছিল, এই জলবায়ুর মানুষই তৃণমূল ছিল, এই জলবায়ুর মানুষই কিন্তু এবার বিজেপি হয়েছে। নেচারের কোনোদিন পরিবর্তন হবে না, আপগ্রেড করার মতো প্লেস নাই। এক, দ্বিতীয়ত হলো কেউ আগুন লাগলে পরে তৎপর হয়, লাগার আগে কেউ তৎপর থাকে না। এভাবে যে এতগুলো দোকান এখানে রয়েছে, যদি এখানে কোনো কারণে যদি একবার আগুন লাগলো এখান থেকে বেরানোর তো ফায়ার এক্সিটও ঠিকঠাক নেই। এটা ওই ভগবানের উপর ডিপেন্ডেন্ট। স্বপন বাবুর সঙ্গে কথা বলার পর সানিয়া ফোন করেছিল বর্তমানে যারা দায়িত্বে রয়েছেন। ফোনে তিনি যেটা বলছেন যে আমরা কেন, বিল্ডিংয়ের মালিক দেখবে। কমিটিতে যারা রয়েছে তারা বলছে, সেই প্রেসিডেন্ট কমিটি কর্তারা বলছেন যে আমরা তো জানি না, দেখবে বিল্ডিংয়ের মালিক, আমরা তো ভাড়া দিয়ে দিই। আমরা এখানে বেশ কয়েকটা ফায়ার এক্সটেনশন দেখতে পাচ্ছি যেগুলো ডেট এখনো আর নেই, মানে প্রচুর পুরনো। আচ্ছা, সেটা নিয়ে কি আপনারা কিছু ভাবছেন আগামীতে কি করবেন? সেটা আপনারা বাড়িওয়ালার সঙ্গে কথা বলুন না। আচ্ছা, মানে এটা আপনাদের আন্ডারে নয়, বাড়িওয়ালাদের আন্ডারে? এটা আমাদের আন্ডারে নয়, এটা বাড়িওয়ালার আন্ডারে ম্যাডাম। ভাবতে পারছেন? সেই মেহতা বিল্ডিংয়ে গিয়ে সানিয়া কি দেখলো তার সঙ্গে কথা বলবো, কিন্তু যেটা ভিডিও দেখে বোঝা যাচ্ছে যে অগ্নি নির্বাপন ব্যবস্থার নামে একটা বড় প্রশ্নচিহ্ন, জিরো। সিলিন্ডার রয়েছে কিন্তু সিলিন্ডারের রিফিলিং ডেট পেরিয়ে গেছে। মেহতা বিল্ডিংয়ের ভেতর থেকে যদি কোনো ইমার্জেন্সি হয় পালানোর জায়গা পর্যন্ত নেই। সানিয়ার সঙ্গে কথা বলবো। সানিয়া, তুমি গ্রাউন্ডে গেছিলে, গ্রাউন্ড রিপোর্ট নিয়ে এসছো, খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ।
মেহতা বিল্ডিংয়ে কি দেখলে সংক্ষেপে জানাও এবং কথা বলে কি জানতে পারলে? আমি প্রথমে গিয়ে দেখতে পেলাম যে অগ্নি নির্বাপন ব্যবস্থার অবস্থা খুব খারাপ। সিলিন্ডারগুলোতে 2015 ম্যানুফ্যাকচারিং ডেট দেওয়া, মানে ওটা ভ্যালিড 15। আচ্ছা, ওটা ভ্যালিড তার মানে 2019 পর্যন্ত। একদম। তাহলে তারপর থেকে কি আর ব্যবস্থাই কিছু করেনি। আমরা যখন জিজ্ঞেস করলাম যে যদি আগুন লাগে আপনারা পালাবেন কি করে, কারোর কোনো আগ্রহই নেই, বলছে বিল্ডিংয়ের মালিকের সঙ্গে কথা বলে। তারপর আমার মনে হলো যে যারা এখন কমিটি মেম্বার যিনি এখানে উপস্থিত হয়েছেন, 2-4টে জায়গা ঘোরার পর এনাকে পেলাম, আমি স্বপন চন্দ্র দত্ত, ওনার সাথে গিয়ে কথা বললাম। উনি আমাদেরকে উত্তর দিলেন, উনিও খুব দুঃখের সঙ্গে বললেন যে আমি আপাতত মেটা বিল্ডিং ছেড়ে পাশের বিল্ডিংয়ে শিফট করে গেছি, কিন্তু ওখানে অবস্থা কোনো পরিবর্তন হয়নি, আগে যেমন আগুন লাগার আগে যেমন ছিল এখনও সেরকমই আছে। অবস্থায় কোনো পরিবর্তন হয়নি, আগে যা অবস্থা ছিল সেটাই। দুবার আগুন লেগেছে বন্ধুরা, তারপরেও কিন্তু 2019 সালে ডেট ক্রস করে গেছে, কিন্তু আজকে 7 বছর কমপ্লিট, 7 বছর পরেও কিন্তু পরিস্থিতি চেঞ্জ হয়নি এবং সেই সিলিন্ডার 7 বছর আগে রিফিলিং ডেট পেরিয়ে গেছে, 7 বছর ধরে সেখানেই পড়ে রয়েছে এবং সেই রিপোর্ট আপনারা দেখলেন। এবার চলে আসি পরের বাজারে, নন্দরাম মার্কেট। আপনার মনে থাকবে আপনাদের, কয়েকদিন ধরে নন্দরাম মার্কেট জ্বলছিল, সেই সময়কার ছবি। আগুন 3 দিন 4 দিন 5 দিন ধরে কিন্তু নন্দরাম মার্কেটে আগুন নেভানোর চেষ্টা হয়েছিল এবং 4 দিন ধরে আগুন জ্বলেছিল। সেই নন্দরাম মার্কেটের ছবি কি প্রথমেই আপনারা দেখে নিন। ওই যে কালির কথা বললাম, মানে ডেট লোকানোর জন্য, সিলিন্ডার রিফিলিং ডেট লোকানোর জন্য মেহতা বিল্ডিংয়ে তো ওপেনলি রয়েছে, যেটা দেখা যাচ্ছে 19 সালের ডেট শেষ, এখনও পড়ে রয়েছে। এখানে তো আরও কায়দা করে কালি লাগিয়ে দেওয়া হয়েছে, সেই ছবি আগেও দেখালাম। আবার দেখুন, এই ধরনের সিলিন্ডার আমরা দেখতে পারলাম সেই নন্দরাম মার্কেটে। প্রথমেই আপনারা সানিয়ার নন্দরাম মার্কেটে গিয়ে কী দেখলো সেই রিপোর্ট দেখে নিন। তারাপীঠের হোটেলের বিধ্বংসী আগুনের রেশ কাটতে না কাটতেই কলকাতার মির্জা গালিব স্ট্রিটের বুকে আবারও একটা অগ্নিকাণ্ড। এবং এই ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে বারে বারে একটাই প্রশ্ন উঠে আসছে, প্রত্যেকবার একবার করে আগুন লাগে, তারপরে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার কথা ভাবা হয়, কিন্তু প্রশ্ন হলো আগুন লাগার আগে ব্যবস্থা কেন নয়? কলকাতার বুকে একাধিক ঘিঞ্জি এলাকা, মার্কেট এলাকা, বিভিন্ন জায়গায় কিন্তু বারে বারে অগ্নিকাণ্ডের ছবি আমরা দেখি, কিন্তু প্রশ্ন একটাই, প্রত্যেকবার একটা বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটে যাওয়ার পরে তারপর কেন আমরা খুঁজবো যে কোথায় ফায়ার এক্সিট, কেন খুঁজবো কোথায় ছিল অগ্নি নির্বাপন ব্যবস্থা, কেন আগুন লাগার আগে এই বিষয়গুলো নিয়ে চিন্তা করা হয় না? ঠিক এই বিষয়গুলো খতিয়ে দেখতে আমরা চলে এসেছি বড়বাজার সংলগ্ন এলাকায়, একেবারে বাণিজ্যিক কেন্দ্র ঘিঞ্জি এলাকা। এখানে কিভাবে কাজ হচ্ছে আমি আমার ক্যামেরা পার্সনকে অনুরোধ করবো ঠিক কাছ থেকে দেখানোর। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, ঠিক এই ফায়ার এক্সটিংগুইশার গায়ে যেখানে লেখা থাকে যে কবে ম্যানুফ্যাকচারিং, সেখানে কিন্তু কালার দেওয়া, দেখতে পাচ্ছেন ডেটটাই আর দেখা যাচ্ছে না, সম্পূর্ণ এই দেখুন ইয়ার অফ ম্যানুফ্যাকচারিং, সেখানেই কিন্তু কালার মারা, সিলভার কালার মারা। এবং একেবারে এই যে ছবি সরাসরি নন্দরাম মার্কেট থেকে কিন্তু আপনাদের দেখাচ্ছি, বিভিন্ন মার্কেটে কিন্তু একই ছবি আপনাদের সামনে বারে বারে তুলে ধরেছি। প্রশ্ন আমাদের একটাই, যে কেন এখনো পর্যন্ত এই ধরনের জিনিসপত্র বিভিন্ন ঘিঞ্জি এলাকা বা মার্কেট এলাকায় রেখে দেওয়া হচ্ছে। বারে বারে ঘিঞ্জি জায়গার সমস্যা এবং একাধিক তার একে অপরের সঙ্গে জড়িয়ে রয়েছে। এই ঘটনা কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি, কোথাও গিয়ে আমরা দেখতে পাচ্ছি কার্যতই ঘিঞ্জি হওয়ার কারণে কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে। প্রশ্ন আমাদের একটাই, যে কেন এখনো পর্যন্ত এই ধরনের জিনিসপত্র বিভিন্ন ঘিঞ্জি এলাকা বা মার্কেট এলাকায় রেখে দেওয়া হচ্ছে? মানুষের নিরাপত্তার কথা কি ভাবা হবে না? আগের সরকার এত বছরে যা করেছে, এই সরকার আসার পর সত্যি কি তাহলে পরিবর্তন আসবে? আমরা কথা বলবো সানিয়ার সঙ্গে। সানিয়া, নন্দরাম মার্কেটের বাইরে একটা তিরপল পট্টি রয়েছে, তিরপল পট্টি। সাধারণত যেটা দেখা যায় যে সেই পুরো জায়গাটাই ব্লক করে থাকা হয়, মানে গিয়ে অ্যাকচুয়ালি কি দেখলে?
নন্দনম মার্কেটের অবস্থা আরো খারাপ, ওখানে আরো খারাপ, মানে মেটা বিল্ডিং থেকেও খারাপ, এত ঘিঞ্জি জায়গা, মানে তুমি আমি একসঙ্গে হাঁটতে পারবো না, এত মানে ঘিঞ্জি। পাশাপাশি হাঁটতে পারবো না। পাশাপাশি হাঁটতে পারবো না, একজন একজন করে হাঁটতে হবে। আবার যদি চলেও যায় মার্কেটের ভিতরে যদি ঢুকি, সেখানে আরো ভয়ানক, এত তার ঝুলছে, শুধুমাত্র আগুন লাগানোই, তার থেকে কিন্তু শক বা যে কোনো ঘটনা করতে পারে, চারিদিক থেকে শুধু তার আর তার ঝুলছে। এবং সিলিন্ডারের কালির গল্পটা কি? সিলিন্ডারের কালি আরো মারাত্মক। আমি প্রথমে গিয়ে জিজ্ঞেস করলাম যে এই তো আমি একটা গেট থেকে ঢুকলাম, এবার আপনাদের আরেকটা ফায়ার এক্সিট কোথায়, মানে আমি যদি এখানে আগুন লাগাই, আমি ধরুন গ্রাহক এসছে, পালাবো কোত্থেকে? বলছে বাথরুমের পিছনে আরেকটা আছে, কিন্তু আপনি যেতে পারবেন না, যাওয়ার মতো অবস্থায় নেই, যাওয়ার মতো অবস্থা নেই। কেউ ক্যামেরার সামনে যদিও খুব একটা বলতে চাইনি, কিছুটা আমরা পেয়েছি কথাবার্তা বলার সময়, ওই ছবি নিশ্চয়ই দেখাবে তুমি। এছাড়া আমরা দেখতে পেলাম এই যে সিলিন্ডার, মানে ভাবো সিলিন্ডারটাকে পুরো রং করে দিয়েছে, তুমি 4 বছর পর গিয়েও বুঝতে পারবে না কবেকার ডেট এটা। এবং এই নন্দনকানন পার্কে 4 দিন 5 দিন ধরে কন্টিনিউ জ্বলছিল। একদম জানেন বন্ধুরা, হোশ ফেরেনি, আগুন লাগে, কমিটি গঠন হয়ে যায়, কয়েকজন নামের জন্য অ্যারেস্ট হয়ে যায়, তারা জামিন পেয়ে যায়, এবং তারপর কিন্তু একই অবস্থা, একই ভগবান ভরসে। আমরা কি অপেক্ষা করছি যে আবার নন্দরাম বা মেহতা বিল্ডিং বা অন্য বড় বাজারে যে বিল্ডিংয়ে আবার আগুন লাগবে, আবার বাজারে আগুন লাগবে, এবং আবার আমরা ওই কমিটি গঠন করব, আবার গ্রেফতার করব, আবার জামিন পাবে, আবার নোটিশ পাঠানো হবে? আগে থেকে কেন না? আগে থেকে করা গেলে ওই পরিস্থিতি হয় না। গ্রাউন্ড রিপোর্টে গিয়ে আমরা সেদিন আরও খুশি হব, যেদিন অফিসে এসে সানিয়া, তপব্রত বা অন্য রিপোর্টাররা এসে বলবে যে স্যার কিছু পেলাম না, সবই ভালো আছে, কিন্তু সেটা তো আমরা পাচ্ছি না। এই দুটো মার্কেটের মধ্যে একটা জায়গায় একটু ভালো ছবি আমরা দেখলাম, বাগড়ি মার্কেটে যখন সানিয়া যায়, মানে বলতে ভালো লাগছে যে সেখানকার অগ্নি নির্বাপন ব্যবস্থা কিন্তু ঠিক, সিলিন্ডারের রিফিলিং আপ টু ডেট, সব কিছু ভালো করে রাখা হয়েছে। কিন্তু ওই যে বলে না যে 100% কোথাও থাকে না, বাগড়ি মার্কেটে আমরা দেখলাম যে একই অবস্থা, এন্ট্রি এক্সিট পয়েন্ট ব্লক, রাস্তার উপরে ওইসব কার্টুন বড় বড় রাখা হয়েছে। অর্থাৎ একইভাবে যদি আগুন লাগে, বাগড়ি মার্কেট থেকেও কিন্তু অনেকেই বেরোতে পারবে না। আমরা সানিয়ার সঙ্গে কথা বলবো। সানিয়া, বাগড়ি মার্কেটে গিয়ে তুমি তো এই দুটো মার্কেট দেখলে, খুবই পরিস্থিতি খারাপ ছিল। বাগড়ি মার্কেটে কি একটু পরিস্থিতি ঠিকঠাক ছিল, মানে ছবিটা ভালো দেখলে? মানুষের সঙ্গে 2-3 জনের সঙ্গে কথা বললাম, বললো আগের বার আগুন লাগার পর থেকে ওদের জল স্টোর করার ব্যবস্থা করেছে, একটু মানে ওখানে ফায়ার এক্সটিংগুইশার কোনো প্রবলেম খুব একটা দেখতে পাইনি। কিন্তু ওই একটা সমস্যা, তুমি আমি হাঁটতে পারবো না, এমন ঘিঞ্জি জায়গা, যদি আগুন লাগে তো পালাতে গেলে সমস্যা, ওই কার্টুন স্ট্যাম্পেড হয়ে যাবে, আটকে যাবে, তাড়াহুড়ো করে পড়ে যাওয়ার চান্সেস আছে, এগুলো আছে। ভাবতে পাচ্ছেন যে মার্কেটে, বাগড়ি মার্কেটে ছবিটা ভালো পেলাম আমরা, পরিস্থিতি ভালো পেলাম, এবং সানিয়া সেটাও দেখাচ্ছে যে পরিস্থিতি ভালো আছে। কিছু ছবি আপনারা দেখে নেবেন, আমরা দেখাবো। প্রথমেই বাগড়ি মার্কেটের ছবি দেখে নিই। দেখলেন বাগড়ি মার্কেট কিন্তু ভালো জায়গায় রয়েছে, কম্পেয়ার টু নন্দরাম এবং মেহতা বিল্ডিং ভালো জায়গায় রয়েছে। কিন্তু ওই একই ছবি, আগুন লাগলে কিন্তু পালানোর জায়গা নেই। দোকানদাররা রাস্তায় কার্টুন বসিয়ে রেখেছে, সব ব্লক করে রেখেছে। এখানে সরকারের দায়িত্ব তো থাকেই, যে তারা অডিট করবে, তারা দেখবে অগ্নি নির্বাপন ব্যবস্থা ঠিক আছে কিনা, না থাকলে সেটা ঠিক করতে বলবে, ফায়ার লাইসেন্স রিনিউ করবে না। কিন্তু এই মার্কেটের যে দোকানদাররা, ব্যবসায়ীরা, তাদের কি একটা দায়িত্ববোধ নেই? তাদের কি নিজের অ্যাওয়ারনেস নেই যে তারাও কিন্তু নিজেটিকে ঠিক রাখবে? কেউ বলছে যে আমরা কেন বিল্ডিংয়ের মালিক দেখবে, কেউ বলছে যে সরকার পরিবর্তন হয়েছে, পরিবর্তন আর কিছু হয়নি, তাহলে কমিটি কি করছে? সব কিছু সরকার। এবং সরকার সত্যি যদি পরিবর্তন হয়ে থাকে, তৃণমূল আমলে হয়নি। 2019 সাল থেকে আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি 2026 সালে। তার মানে এই 19 থেকে 26, 7 বছরে যখন তৃণমূল সরকারে কোনো অডিট হয়নি। অডিট হলে কিন্তু, এই ফায়ার অডিট হলে এই জায়গায় কিন্তু এই সিলিন্ডারগুলো এভাবে থাকতো না।
তাহলে কি আমরা আশা করতে পারি যে মেহতা বিল্ডিং বা এই বাগরি মার্কেট বা নন্দলাম মার্কেটের আবার নতুন করে ইন্সপেকশন হবে, আবার ফায়ার ডিপার্টমেন্ট সেই জায়গাটা গিয়ে দেখবে? আশায় থাকবো। আবার আমরা কয়েকদিন পর আমাদের সহকর্মীদের পাঠাবো দেখার জন্য যে সেখানে পরিস্থিতি শোধরালো কিনা। যদি না শোধরায় আবার কিন্তু একইভাবে আমরা সেই ছবি তুলে ধরবো এবং আবার সরকারকে প্রশ্ন করব, কেন কি এবার কিন্তু পরিবর্তনের পর বিজেপির সরকার, এবার আমরা শুধু কিন্তু মুখে ওই অডিট টিম গঠন করা হয়েছে, কমিটি বসানো হয়েছে, কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে, নোটিশ পাঠানো হয়েছে, না, আমরা কিন্তু আগুন লাগানোর পর মানে লাগার পর নয়, আগুন লাগার আগে এই ব্যবস্থাগুলো দেখতে চাই। সেই অপেক্ষায় রইলাম। এই প্রতিবেদন আপনাদের কেমন লাগলো জানাবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আগামী দিনে আরও কি বিষয় নিয়ে আমরা কাজ করব বা এই ধরনের গ্রাউন্ড ইন্সপেকশন করাবো, গ্রাউন্ড রিপোর্টে যাব, নিশ্চয়ই জানাবেন। আপনাদের সাজেশনের সামনে রেখে আমরা কাজ করব। আপনারা দেখছিলেন দ্য বং ভয়েস, আপনাদের সঙ্গে ছিলাম আমি প্রকাশ সিনহা। সেগমেন্টের নাম প্রকাশ বলছি। আমাদের ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম পেজ ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কেন কি প্রত্যেকের অধিকার আছে যে এই যে পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি, সবার দেখা। ফলো করবেন, নিজের বন্ধুবান্ধবদের দেখাবেন যে এখনও এত অগ্নিকাণ্ড, 48 ঘন্টায় যে 18 জন মারা গেল, তারপরেও কিন্তু হোশ ফেরেনি। মার্কেট যেমন ছিল তেমনই আছে। অপেক্ষায় রইলাম। নমস্কার।